আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকেই মনে হচ্ছে আজকে প্রতিদিনের মতো রুটি তরকারি না খেয়ে একটু নতুনত্ব কিছু খাই। আর যেমন কথা ঠিক তেমনই কাজ। ভাইকে বললাম তুই শসা আর পেঁয়াজটা কাট, আমি বাদ বাকি জিনিসগুলো করছি। আজকে বানাবো চিকেন বার্গার। এই চিকেন বার্গারের রেসিপিটা কিন্তু কোনো ইউটিউব বা রেস্টুরেন্ট থেকে কপি করে নয়, সম্পূর্ণ নিজের মতো করে বানিয়েছি। এই একটা ভিডিওতে তো পুরো রেসিপিটা দেখানো সম্ভব নয়, আমি নেক্সট দিন তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করে দেবো। আমি যে ফার্স্ট টাইম বার্গার বানাচ্ছি এমনটা নয়, আমি এর আগেও বাড়িতে অনেকবার বার্গার বানিয়েছি। আর যবে থেকে বানানো শিখেছি তবে থেকে আমি কোনো রেস্টুরেন্টে গেলে বা ক্যাফেতে গেলে কখনোই বার্গার আর কিনে খাই না। আমার মনে হয় বাড়িতে বানানোটাই আমার বেস্ট লাগে, দামেও কম আর মানেও ভালো। এদিকে তো আমাদের বার্গার বানানো একদম কমপ্লিট আর খেতেও খুব ভালো হয়েছিল। বার্গার খেয়ে টেয়ে আমরা চলে যাই বাজারে, কারণ বাজারে আমাদের কিছু দরকার ছিল। এর আগেই বলেছি বাড়িতে আমাদের একটা অনুষ্ঠান আছে, তাই তার জন্য আমরা বাজারে যাই। আর বাজার থেকে রোজকারের কিছু মাছ সবজি সেগুলোও কিনে আনি। আর তারপরে আসার সময় দেখি প্রচন্ড মেঘ হয়েছে, তাই আমরা তাড়াহুড়ো করে বাড়িতে চলে আসি। কিন্তু বাড়িতে আসার পর সেই মেঘও যে কোথায় উধাও হয়ে গেল তার আর খোঁজ পাওয়া গেল না। আর এদিকে বাড়িতে এসেই দেখি মা গুড় জাল দিচ্ছে। জিজ্ঞাসা করতেই বললো যে গুড়টা অনেকদিন ধরে বাড়িতে আনা রয়েছে, তো চ মোয়া করে নিই। আর মোয়া খেতে আমার ভাই তো খুব ভালোবাসে, তাই ওর জন্যই বিশেষ করে এই মোয়াটা বানানো হচ্ছে। মুড়ির মোয়া খেতে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর সাথে সাথে আমিও মাকে একটু কাজে হেল্প করে দিচ্ছিলাম, আমিও কয়েকটা মোয়া বানিয়ে দিই। গুড়টা যেহেতু অনেকদিন ধরেই ঘরে ছিল, তাই মা আজকে ওই গুড়টা দিয়ে অনেক কিছু বানিয়ে নিয়েছে। একটা তো মোয়া বানিয়েছে, আর একটা জিনিসও বানিয়েছে, কিন্তু সেটার ভিডিও আমার করা হয়নি, কারণ ওটা ভিডিও করার আগেই মার বানানো কমপ্লিট হয়ে গেছে। ওটা তোমাদের পরে দেখাচ্ছে যে কি বানিয়েছে। এই একটা মোয়া বানিয়েছে সেই গুড় দিয়ে, আর একটা সেই জিনিসটাই বানিয়েছে। এই দেখো প্রায় 1 কৌটো মোয়া হয়েছে। এই যে আমার মা আর একটা জিনিস বানিয়েছে, আমের আচার। আমের আচারটাও বেশ সুন্দর হয়েছে। তাহলে আজকের ভিডিওটা এইটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো গল্প নিয়ে। আর তোমাদের যদি এটা ভালো লাগে ভিডিওটা, তাহলে একটা ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। টাটা।